দিবেন না, সেটা হলো যেই সন্তান মা বাবারে কষ্ট দিয়েছেন আর আপনার দেওয়া কষ্ট পাওয়ার পরে আপনি মাপ নিতে পারেন নাই, অথচ মা বাপ মরে গেছে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা কি বুঝতেছেন? আপনার দেওয়া কষ্ট পেয়ে যদি আপনার মা বাবা মরে যায় থাকে, তাহলে আপনার কপাল পুড়ে গেছে। আর মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন আর মা বাবা যদি বাচ্চা থাকে, আজকের ওয়াজ শোনার পরে বাড়িতে যায় মা বাবার দুইটা পা ধরে তাদের কাছে ক্ষমা নেবেন। যদি মা বাবা মাফ করে দেয় তাহলে আপনার নসিব ভালো। কথাটা ঠিক কিনা? এখন বর্তমান সময় আসছে যেগুলো কথাগুলো আমি মাঝে মাঝেই বলি যে মা বাবার খেদমত এখন বর্তমান নেই, এজন্যই নেই। আসছে এক নম্বরে কি মোবাইল, আছে না নাই? ডিজিটাল ছেলে, ডিজিটাল বউ, যার কারণে সংসারের ভিতর অশান্তি, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই যে মুরব্বীর দিকে দেখেন, আগেকার মুরব্বীরা আগে কিন্তু বউ মারা হইতো বেশি, এখন কি বউ মারা আছে? আগেকার মুরব্বীরা বউরে মারতে 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 বিছালাইছে উঠোনে, হ্যাঁ, তাও বউ ঘুরে উঠে সাহস পায় নাই, মানে টাকায় সাহস পায় নাই। আর এখনকার বউ করে একটা দমুক দিলি কই কি, এই দমুক দিলি কে, তোর গলার রক সিরিয়াল আছে না নাই? ওয়াজাত কুজাত কিছু মহিলা আছে যে মহিলাগুলো স্বামীর সাথে তর্ক করে, আছে না নাই? আজকে এগুলো সব প্রকাশ করে দিতে হবে। আর কাল ঠিক ঠিক করলে হবো না। এই যে যারা ঠিক ঠিক করতেছো তোমাদের ভিতরে ভুল হলো, এক নম্বরে এই নতুন বোর্ডারে নিয়ে রাত 12টায় 1টা 2টা পর্যন্ত ফেসবুক টুইটার ইউটিউব দেখে, টিকটক দেখে, ফজরে আজানের আগ দিয়ে যা ঘুমায়, এই মগার মগি নামাজ পড়ে না। কথা বল, ওদের ঘরে নামাজ নাই, ওদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। বুড়ি মা তো আর ঘুমায় না, বুড়ি মা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না শুরু করে দিয়া রান্না শেষ করে বলায়। আর এই মগার মগি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে, মেয়েটা সকাল 10টার সময় ঘুম থেকে উঠে একটা বিরাস আছে না, আম্মা কি করে? আম্মা কয় তোমার জন্য রান্না করছি, তুমি খাও। বুড়িমা রান্না করে দেয়, মগার মগি হাসে আর খায়। যেই সন্তান মারে দিয়ে রান্না করে বউরে দিয়ে হাইসা হাইসা খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। হ্যাঁ, আপনাদের এলাকার ভাষায় কি কয়? ঠিক আছে নাকি কষ্ট হইতেছেন? এগুলো সমাজের দরকার আছে না নাই? এই যুবকরা আছে না নাই? তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরাটার নাই রে, ক্যামেরাটার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরাটার নাই রে, ক্যামেরাটার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগতার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটুন ফোন। আছে না? মুরব্বিটা বুঝবো না, এগুলো বুঝবো যারা টাকা মোবাইল, এরা বুঝবো। কথা ঠিক কিনা? এটা যুবকদের, মুরব্বিদের আছে, ধীরে ধীরে দেবো, সময় দেয়।
মুরব্বীদের জন্য এটা হইতে আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে নাই? গুরুত্বপূর্ণ। আমি বাস্তব নিয়েই কথা বলি। কি ভাই বলা যায় বনি? সবাই রাজি তো? আল্লাহ কবুল করে সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আসমান বানাইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীর, আমার রহমাতুল লিল আলামিন নবী কেমন দামি, ভালো করে শুনে নাও। আমার নবী এমন একজন নবী, আমার নবী আসমানের জন্য নবী, আমার নবী জমিনের জন্য নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী নদীর মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী এমন একজন নবী রে ভাই, স্বয়ং আমার নবী নবীদের নবী। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি রে, আদম নবী যখন দুনিয়াতে আগমন করে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীর আল্লাহ আগে দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আসার আগ পর্যন্ত নবুয়তের দরজা খোলা। আদম নবী আইছে, নবুয়তের দরজা খুইলা রাখা লাগবে, নবুয়তের দরজা বন্ধ করা যাবে না। শীষ নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা যাবে না। এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নবুয়তের দরজায় মাইরা দিছে তালা। আল্লাহ কয় এমন নবী পাঠাইলাম, এই নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বলছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী বলে আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে, আমার উম্মতটা হইলাম আমরা দামি। আমাদেরকে আল্লাহ দিলেন একটা সুন্দর একটা কিতাব, সেই কোরআনটা আল্লাহ নাযিল করলেন। এমন একটা কিতাব ভালো করে শুনে নাও। আরে মুসা নবীর কিতাব দেওয়া হয়েছে, মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। দাউদ নবীর কিতাব দেওয়া হয়েছে, দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। ঈসা নবীর কিতাব দেওয়া হয়েছে, ঈসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। যতগুলো নবীর কিতাব দেওয়া হয়েছে রে ভাই, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীরে এমন একটা কিতাব দিছে আল্লাহ, এই কিতাব আর চাই না। তার মানে এই নবীর পরে নবী নাই, আর এই নবীরে সেই কিতাব দিলাম, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে নবীর পরে নবী নাই, কিতাবের পরে আর কিতাব নাই। এবার যদি কোনো ব্যক্তি, এই পোলাপান তোরা একটু কথা কইস না, তোরা এখনই এভাবে কথা কইস, তোরা বড় হলে যে বিয়ে করলে ভুল থাকবে না।
খুব খুশি। এত কথা বলিস না, শ্বশুর বাড়িতে এত কথা বলে পাগল করবো, বুঝোস না। আল্লাহ আকবার। কথা বুঝতেছেন তো? সবাই বোঝা যাচ্ছে তো? বন্ধুরা রে খালি নবীর পরে নবী নাই, কিতাবের পরে কিতাব নাই, আমরা পাইলাম একটা দামি নবী। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে রে ভাই। আসমান এবং জমিনের মাঝখানে একদিন কথা হয়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিনের তোর চাইতে আমার দাম বেশি। জমিন কয় না না হতে পারে না, আমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় না আমার দাম বেশি, জমিন কয় না আমার দাম বেশি। আসমানে কয় জমিনের ও জমিন তোর চাইতে আমার এজন্যই দাম বেশি। কারণ জানোস না বলে কি কারণ? বলে আমার ভিতরে আমার আল্লাহ একটা সূর্য দিয়া দিছে। সকালবেলা এই সূর্য দিয়ে আমি আলো দেই, তামাম দুনিয়াতে আলো দেওয়া ভাই। আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাজা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কেন এত মিষ্টি তেঁতুল কেন? দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মুখে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? সরসর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে। আসমান কয় আমি আলো দেই, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আসমান আমারেও আল্লাহ কম দেয় নাই। আমার ভিতরে তাকায় দেখো, আমার ভিতরে আল্লাহ ঝিকিমিকি নদী দিয়েছে। একটা মাত্র নদী তামাম দুনিয়ার ভিতরে ছায়া গেছে রে ভাই। একটা মাত্র নদী, এক জায়গায় পদ্মা, আরেক জায়গায় মেঘনা, আরেক জায়গায় যমুনা, আরেক জায়গায় সুরমা। কতক্ষণ ঠিক কিনা? আরে আল্লাহর কাছে কত সুন্দর ভাবে উত্তর দেয় আল্লাহ। তুমি শুধু আসমান দিয়ে যাও না, আমার উপদেশ। আসমান ডাক দিয়া কই জমিনে রে, নদী পায়া তো বাহাদুরি করলে আমার ভিতর কি আছে জানোস নি? বলে কি আছে? বলে আমার ভিতর আল্লাহ রাত্রিতে দিছে ঝিকিমিকি তারা। ওর ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ কম দেয় নাই। তাকায় দেখো আমার ভিতর আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল তৈরি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা কালার, এক একটা ফুলের এক একটা গ্রাম পাওয়া যায়। আল্লাহ কিন্তু আমারও খুব ভালোবাসে না, আল্লাহ আমারও ভালোবাসে। এইবারে আসমানে কই জমিনে রে, ও জমিন আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, সেই মানুষটা তোর ভিতরে নাই। ও জমিন এমন একজন মানুষ আমার কাছে আছে রে, তোর ভিতর কিন্তু তা নাই। বলে কি আছে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে, সেই মানুষটা তোমার উপরে চলাচল করছে, সেই মানুষটা তোমার উপর খাইছে, সেই মানুষটা তোমার উপর ঘুমাইছে। কিন্তু আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না। ওই মানুষটা তোমার উপর চলাচল করছে, তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই। ওই মানুষটার কবর তোর ভিতরে নাই রে জমিন। ওই মানুষটাই আমি আসমানের ভিতরে ধরে দিয়েছে। আল্লাহু আকবার। জমিনে কয় আসমান রে, ও আসমান এমন একজন নবীরে পাইছো, যেই নবী আমার ভিতর ঘুমাইছে, আমার উপরে খাইছে, আমার উপর চলাচল করছে, অথচ ওই নবীর মরণ হয় নাই, ওই নবীর কবর নাই, ওই নবীর জানাজা হয় নাই। এই জন্য তুমি এত বাহাদুরি করলা। আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমার ভিতরে আমার একজন নবী আছে রে, সেই নবীটা না হইলে ওই নবী হইব না। জোরে জোরে কথা না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী
আজকের আলোচনা শুনে নাও, আলোচনা শুনে নাও। আমার নবী বলেছে যার ঘরের ভিতরে মা বাবা আছে গো, যার ঘরের ভিতরে মা বাবা জীবিত আছে, ওই ঘরের ভিতরে সোনার মক্কা মদিনা আছে। জোরে জোরে করতে সেই রাহমাতাল লিল আলামিন নবীর একটা ঘটনা আমি আপনাদের মাঝে বইলা যাই রে ভাই, ভালো করে শুনে নাও। যেহেতু আমাদের কি মাস? রজব মাস। কি মাস? একসাথে বলেন, আমার সাথে আওয়াজ দিতে হবে। এই রজব মাসে আমরা কি পাইছি? রজব মাসে আল্লাহ কি দিছে আমাদের? কি করে বিড়ি নাকি? ও শীত দিছে, তা বলে কয় নাই বিড়ি দিছে, শীত দিছে। মানে আমি ছোট মানুষ তো ভাই, বুঝছেন, আমাকে কি বক্তা হিসেবে মানায়? এইখানে এই যে ভাই কম নাকি গোপন কথা কয় দেই, আমি যে একজন বক্তা ভাই, আমার প্রশ্ন করতেছে সিরাজগঞ্জের বক্তা আসবে, তাহলে কোন? আমি এক জায়গায় ওয়াজে গেছি, ও জায়গায় ছোট মানুষ আমার আর মানে না। কমিটি মোবাইলের মাধ্যমে, আজকে তো আমাকে মোবাইলের মাধ্যমে, বাস্তবে গেছে কেউ দেখে নাই, তাহলে এবার মোবাইলের মাধ্যমে দাওয়াত দিচ্ছে। এখন তো মোটামুটি দাড়ি মারি আছে, বুঝতেইছেন তো, তখন তাও ছিল না। তো যাও, আমি ওয়াজে গেছি পাবনা গোয়াঘাট স্টেশন। তো ওখানে যাওয়ার পর দেখি প্যান্ডেল বিশাল বড়। তখনকার সময় আমি দিতে বলতেছিলাম ওখানে। তা আমি মাহফিলে যে আমি রিক্সা নিয়ে গেছি, যা বলতেছি যে কমিটির লোকজন কই? তো যাও, কমিটির দু একজন লোক আসলো, সভাপতিদের সেবা। তা আমি আবার বলতেছি যে কমিটির লোককে, সভাপতিকে। তো সভাপতি কইতেছে কি হয়েছে? বললাম সিরাজগঞ্জের হুজুর। কো? হ্যাঁ 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 সিরাজগঞ্জের হুজুর কো? আমার কয় হুজুর কো? আমি তো চিন্তা করি আমার কয় হুজুর কই? আমি আবার কইলাম যে হুজুর কই মানে দাওয়াত দিছে কে? তো কয় আমি। বলে মোবাইলে কথা বলছে কে? কয় আমি। ওইটা ওইটা নাকি ওইটাই এটা? হ্যাঁ, সভাপতি তো রাগে আমাকে অস্থির। যার কাছ থেকে প্রথমে নাম্বার নিছিল, হ্যাঁ ফোন দিয়ে বলতেছে, হ্যাঁ আমাদের এত বড় একটা মাহফিল আর আপনি পোলাপান পাড়া দিছেন। আমাকে ভাই ভাই কি এরকম ভয় লাগে গেছে। আমার কই কি যাও মসজিদে বসে থাকো। আমাকে আর কেউ খাইবারও দেয় না, কিছুই দেয় না। গেছি আসরের পর পর আমি মসজিদে বসে থেকে আর কতক্ষণ বসে থাকা যায়? তো যাও, বসে থেকে মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের আগ দিয়া ক্ষুধা লাগছে, কেউ যেহেতু কিছু দেয় না, এবার আমি করছি কি লুঙ্গি পইরা পাঞ্জাবি পইরা মেলার ভিতরে ঢুকছে। খাওয়া লাগবে না, তো মেলার ভিতর ঢুইকা ঝালমুড়ি খাইছি। তো অন্যান্য হুজুররা একসাথে বসে বসে ওরা গল্প করে আর খায়, আমার কেউ ডাকে না। তা আমি ঝালমুড়ি কিনে এলে আমি একা একা খেয়েছি। কে খাওয়া দাওয়ার পরে রাত 9:30টার দিকে আমার মাইক দিয়ে সভাপতি হইতেছে, আমরা যে বক্তারে দাওয়াত দিছিলাম সে বক্তা আসে নাই, একটা গেদা আইছে। এটা সাওয়াল আইছে, সোল আইছে। যাই হোক, আমরা তাকে 5টা মিনিট টাইম দিই। 5টা মিনিট, 5টা মিনিটের জন্য আমার যখন সময় দিছে, তাহলে কি আমার এই পোশাক টোশাক পরার দরকার আছে? তা আমি চিন্তা করলাম পায়জামা টাইজামা পরার কোনো লুঙ্গি পইরা লুঙ্গি ধরে যাবো দিছি। তো মাহফিলের দিয়ে দিয়ে দৌড় দিছি। এখন সিকিউরিটি রাখছে পুলিশ। পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করছে, বড় মাহফিল তো, রাস্তা ক্লিয়ার করতেছে। আমাকে বলতেছে কি এই বেটা হেনে পড়ে, আমার বুকে একটা থাপুর দিয়ে এই বেটা হেনে পড়ে। আমি কোনো স্টেজের কাছে যাইবার দেন, তো কয় কি কানে শুনিস না দ্বিতীয় বক্তা আসতেছেন ধর। আমার কয় দ্বিতীয় বক্তা আসতেছেন ধর, না আমি কোনে যাবো কোন? তো আমি যে দ্বিতীয় বক্তা সিকিউরিটিও মানে না। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ বলছে। আমি আয়াতটাকে এত বিশ্বাস করি, এত ভালো লাগে। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাষ্ট্রপতি দান করি, আবার যাকে ইচ্ছা ওইখান থেকে কান ধরে নামাই। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরেকটু জোরে তো আছে না? আমি বিশ্বাস
আল্লাহ তাআলা যা কিছু করে সবকিছু মালিক। এইবার স্টেজে গেছি, 5 মিনিটের টাইম দিয়েছে সভাপতি। আমি যা সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল আমার বাতি জ্বালিবে না দয়াল এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। কানাই কানাই প্যান্ডেলে যেমন যুবক বাইরে দাঁড়ায় গেছে, চারপাশ এরকম দাঁড়ায় গেছে, দিছে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলো কে? বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কথা ঠিক কিনা? চলে বোম্বা গুলি সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে একই জিনিস একই মায়ের পুত। সরু সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে ভালো করে শুনে নাও, এমন একটা মাস পাইলাম এই মাসে আমার আপনার নবী নামাজ আনছে। কথা ঠিক কিনা? আমার রাসূলের হাদিস ভালো করে শুনে নাও রে ভাই। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিসের বাসিত হাদিস। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لم يكن ولا صلاه لمن لم يكن ولا دين لمن لم يكن انما موضع الصلاه من الدين كموضع الراس من الجسد। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউযু সালাতি মিনাদ দীনি কামা মাউযু রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। নামাজ নাই, যার ভিতরে নামাজ থাকবে না, আল্লাহর রাসূল বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক ঠিক কথা কি বুঝতেছেন? হাদিসটা একদম সহিহ হাদিস, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাউযিউ সালাতি মিনাদ দীনি কামা মাউযিউ রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। ঠিক। আর এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যা নিচে লেখা আছে, হাদিসের ব্যাখ্যা লেখা আছে, আল্লাহর রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? না, একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত বলেন তো সবচাইতে দামি অঙ্গ? কেউ বলতেছে কলিজা, কেউ বলতেছে চোখ, এক একজন এক একটা, যার যেটা ভালো লাগে। কিন্তু কেউ বলতেছে কলব। কিন্তু হাদিসের ভিতর যেটা আছে সেটা আমি বলতেছি, ভালো করে শুনে নেন। কে কি বলবো এটা আমার টাইম নাই। হাদিসের ভিতর আছে, এই হাদিসের ব্যাখ্যা নিচে কিন্তু লেখা আছে, আমি বলতেছি। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা। দামি অঙ্গ কোনটা? কম্পিউটার আমরা চিনি, এই কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে।
কম্পিউটারের ভিতরে একটা হার্ড ডিস্ক আছে, যাকে এই যে মোবাইলের ভিতরে বলেন মেমোরি, বুঝতেছেন কি? এটা একটা হার্ড ডিস্ক আছে, কেউ লাগায় 2000 জিবি, কেউ 3000 জিবি, কেউ 4000 জিবি। যত জিবি লাগায় লোড দিতে 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 একসময় সেই জিবি ফুল হয়ে যায়। কিন্তু এই মাথার ভিতরে আল্লাহ এমন একটা মেমোরি সেট করে দিছে, যেই মেমোরিটা আল্লাহ তাআলা জন্মের সময় ঢুকিয়ে দিল, আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই মেমোরি কোনোদিন ফুল হয় না। মোবাইলের ভিতরে একটা ক্যামেরা আছে, যেই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতেছেন, মনে করতেছেন এটা পাওয়ারফুল ক্যামেরা, এটা লেন্স ভালো, এর চাইতে দামি ক্যামেরা আল্লাহ তাআলা আমার আপনার চোখের মধ্যে ফিট করে দিয়েছে। এই মোবাইলের ক্যামেরার ভিতর ছবি তুলতে যদি ভুল হয়, চোখের ক্যামেরা ভুল ধরে দেয়, এটা ভুল হয়ে যায়। কথা বল বন্ধুরা রে, আমার আলোচনাটা ভালো করে শুনে নাও, আমার আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে ভাই, মেহমান যদি বাড়ির মধ্যে আসে, ওই মেহমান বাড়িওয়ালারে সালাম দিবে। তখন ঠিক কিনা? আমি আপনাদের মেহমান, এই জন্য স্টেজে আসার পরে আমি আপনাদেরকে সালাম দিলাম। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মেহমান যদি বাড়িতে আসে, মেহমান সালাম দিবে, গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে, উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এটাই হলো হাদিসের নিয়ম বন্ধুরা রে আমার। আর আমার নবী এমন একজন মেহমান, আমার নবী এমন একজন দামি মেহমান, সেই মেহমানের সালাম দিতে হয় না, মেহমান নেই, উল্টা আমার আল্লাহ সালাম দেয়। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়িতে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর জন্য জান্নাতটা সাজাইতে হবে। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাও তোমরা তাড়াতাড়ি। আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, প্রত্যেকটা হুরদেরকে শাস্তি বলতে হইব। জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হুরদের এক চোখে আল্লাহর নাম, আর এক চোখে আমার নবীর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈল 1ম নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, আমার নবীর মিরাজ সত্য রে ভাই। এই মিরাজ অস্বীকার করার কারণে একটা বেঈমানের আমার আল্লাহ গজব দিল। গজবটা কি ভালো করে শুনে নাও। আমার নবী মিরাজে কইরা আয়েশা রে ভাই, আমার নবী প্রকাশ করে দিল আমি নবী মিরাজ করেছি। আল্লাহু আকবার। আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইছে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা। আমার নবী যখন প্রকাশ করে দিছে, আবু বকর সবাই বিশ্বাস করে। ভালো করে শুনে নাও, একটা বেঈমান দাঁড়ায়া যায় মসজিদের জানালার পাশে দাঁড়াইয়া আমার নবীর বক্তৃতা শুনে কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার নবীর পাগল কয়, এই বেঈমান রাস্তার মধ্যে যাইয়া যারে পায় তার কাছেই কয় শোনো, তুমি কি মুহাম্মদ রে চেনো? বলে হ্যাঁ চিনি। বলে মুহাম্মদ এমন একটা কথা বলছে যা সমাজে মানা সম্ভব না। বলে কি কথা বলছে? আচ্ছা তুমি বলো তো, এরকম ভাবে কি উপর দিকে যাওয়া যাবে? আপনারা বুঝতেছেন কি কথা বলতেছে? এরকম ভাবে কি উপর দিকে যাওয়া যাবে? তাহলে মুহাম্মদ কয় সে কিনা আসমানে গেছে, সে কিনা সপ্তম আসমানে গেছে, সে কিনা কাবা কাউসারিতে গেছে। এটা কি সম্ভব? তার মানে মুহাম্মদ মিথ্যা কথা বলছে, সে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, এই বেঈমান যখন আমার নবীর বিরুদ্ধে কথা কয় রে ভাই, ভালো
ভালো করে আমার আওয়াজটা শুনতে হবে, কারণ এখন বেঈমান এরকম বেঈমান আছে না নাই? ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম পাইছে রে বন্ধু। আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে এরকম বেঈমান আছে না নাই? কথা বলেন না কেন? এই টুপিওয়ালা, আমার মতো টুপিওয়ালা কিন্তু এখানে ইসলাম আনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আনছে যারা, তাদের কথা বলতেই হবে। আজকে এদের বিরোধিতা করা হয়, আর এই কথাগুলো বললেই অনেকের কলজের ভিতর আগুন ধরবে। তাতে কি কোনো সমস্যা আছে? বলা যাবে তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে। আমি যেই বাপের সন্তান বাপের দেওয়া বাড়িতে, বাপের দেওয়া ঘরে ঘুমাইছে, বাপের দেওয়া জমির ফসল আবাদ করে করে খাইতেছে, আর বাপের যদি গুণগান না কয়, বাপকে যদি অস্বীকার করে, তাইলে কি সেটা সুসন্তান হবে? কথা বল না কেন? যারা ওলি আল্লাহদের মাধ্যমে আমরা যারা ইসলাম পাইছি, আর ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে, তারা সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। কথা বল ঠিক কিনা? আজকে আমি সব গোমর ফাঁস করে দেব। বন্ধুরা রে আমার, এই বেঈমান বাজারে যাইয়া মানুষের কাছে কয়, ও বাজারবাসীরা, খবর পাইছো? বলে কিসের খবর? বলে মুহাম্মদ পাগল হইছে রে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, মুহাম্মদ কিনা আসমানে গেছে। এটা কি সম্ভব? তাই কি কোনোদিন সম্ভব? এটা কি কোনোদিন কেউ গেছে? সবাই কয় হ্যাঁ। এটা কি কে বলছে? বলে মুহাম্মদ বলছে। মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই বেঈমান যখন একবার ছাড়া দুইবার, দুইবার ছাড়া তিনবার, এরকম সবার কাছে যখন প্রচার শুরু করে দিতে, তখন আমার আল্লাহ সইতে পারে না। ওলি আল্লাহদের যারা বিরোধিতা করতেছে, আমার আল্লাহও সইতে পারে না। ওলি আল্লাহদের বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আজকে বুঝবে না, বুঝবা মগা, সময় আসলে ঠিকই বুঝবা। তখন পাছা চুলকালে আর কাম হবে না। কথা কোন না কেন? ঠিক ঠিক। আমাদের হুজুর, আমাদের ওস্তাদরা যখন পড়াইতো, আর মাঝে মাঝে ওয়াজ করে বুঝাইতো, এই যে পড়বে করতেছি, ভালো করে পড়, তোদের ভালো লাগে না, এখন হয়তো ভালো লাগতেছে না। এই ফাঁকি দেওয়ার পরে পরে চিন্তা করবি যে ফাঁকি দিছিলাম, আর তখন চিন্তা করিয়া পাছা চুল করে আর কাম হবে না। এখন যারা বলি আল্লাহদের বিরোধিতা করতেছো, যখন আল্লাহ গজব দিব তখন আর রক্ষা পাইবে না। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ গজব দেয়, ভালো করে শুইনা নাও। এই বেঈমান বাজারে যাইয়া বড় একটা মাছ কিনছে রে ভাই। মাছটা হাতে নিয়ে এইবার রাস্তা দিয়ে হাইটে যায়, আর আমার নবীর বিরুদ্ধে কথা কয়। মাছটা আমার আল্লাহর কাছে দরখাস্ত লাগাইয়া দিচ্ছে। আল্লাহু আকবার। কম মাছটা কান্দার কয়, আল্লাহ বানাইছো আমারে তুমি নবীর মাছ। মাছ তো ছিলেন, মাছ কিন্তু কথা কইতো, মাছ কিন্তু কথা বলতো, মাছ কিন্তু রাস্তা দিয়ে চলতো। আমরা হয়তো জানি না, মাছের ইতিহাস আছে। কি এমন ভুল করছিল যেই ভুলের কারণে মাছের জবান আল্লাহ বন্ধ করে দিছে, রাস্তায় চলাচল বন্ধ করে দিছে। এই ভুলের কথাও আমি বলবো। রাজি আছেন তো সবাই? এইবার মাছ কান্দে আর কয়, আল্লাহ বানাইছো আমারে মানুষের জন্য খাবার, খাবে তাতে কোনো আফসোস নাই। তবে এই বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, এই বেঈমানের মুখে আমারে তুইলা দিও না। আল্লাহু আকবার। কম আরে মাছেও যখন বেঈমানের বিরুদ্ধে কথা কয়, এই বেঈমান মাছটা একবার বাড়িতে নিয়ে যায়, বিবির হাতে দিয়া পাই, বিবি রে, ও বিবি, দেরি করবা না, তাড়াতাড়ি মাছটা মনের মতো করে রান্না করবা। আমি গোসল করে আইসা মাছটা খাবার খাই, আবার নবীর বিরুদ্ধে কথা বলতে হবে। বলে কি বিরুদ্ধে কথা বলবা? বলে হে বিবি, জানো শুনি মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইল? এইবারে বেঈমানে কই, বিবি রে, একটা মানুষ কি উপরে যাইতে পারে? কয় না, না সম্ভব না। বলে ও বিবি, জানো শুনি মুহাম্মদ কিনা আসমানে গেছে, মুহাম্মদ কিনা আল্লাহর বাড়ি গেছে, সেইখানে যায় নামাজ নিয়ে আইছে, সেই কিনা মিরাজ করছে, এটা কি সম্ভব? বলে বলছে কি? বিবি বলতেছে এই কথা আপনি বলছে কে? বলতেছে এটা মুহাম্মদ বলছে। এবার বিবি বলতেছে এটা যদি মুহাম্মদ বলে থাকে নিঃসন্দেহে এটা সত্য, আর ভিতরে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ।
বিবি যখন এইবার রাজি হয়েছে নবীর পক্ষে কথা বলেছে রে ভাই, এই বেঈমান আর দেরি করে না, বিবির গায়ে হাত তোলা শুরু করে দিয়েছে। অনেক 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 মানুষ আছে কিন্তু বিনা কারণে বউ মারে, আছে না নাই? বিনা কারণে রাগারাগি করে, আছে না? আজকে শুনে যান বাড়ির যায় এই নবীর সুন্নাত, যেহেতু আপনারা এখানে আসছেন কোরআন হাদিসের কথা একটু বাড়িতে নেওয়া লাগবে না? অবশ্যই নিতে হবে। আজকের ওয়াজটা শুনে যান। মহিলাদের গায়ে আঘাত করবেন না, বউদের মুখে আঘাত করবেন না, আল্লাহর রাসূলের নিষেধ। আমি যেটা বলতেছি এটাই সত্য। যদি আপনার মারতে হয় সেটাও হবে সুন্নাত দিয়ে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সুন্নাত হলো কি, স্ত্রীর সাথে যদি কোনো দ্বন্দ্ব লাগে আর স্ত্রীর যদি কোনো অপরাধ থাকে, যদি মারতে হয় তাহলে মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক বুঝতেছেন কি আপনারা? কি দিয়ে? বউ মারা সুন্নাত কি দিয়ে? এরা কথা বলে না, বুঝেন না? হ্যাঁ, এবার বউ এদিকে বউরে বউ কয় না, কি কয় বউ? হ্যাঁ, মানে স্বামীর স্ত্রী, কথা বুঝতেছেন? তাহলে বউরে মারতে হবে সুন্নাত আদায় দিয়ে। সুন্নাত হলো আল্লাহ রাসূলের সুন্নাত হলো মিসাক দিয়ে। কি দিয়ে? মিসাক দিয়ে। আর একটা সুন্নাত হচ্ছে রুমাল দিয়ে। কি দিয়ে? রুমাল দিয়ে। এখন এই সুন্নাত যদি আপনি বাড়িতে যা আমল করেন, ভালো হবে না খারাপ হবে? আপনি তো বলতেছেন ভালো হবে, যা কালকে করেন তো দেখেন ভালো হয় কিনা। এখনকার মহিলা হচ্ছে উড়া দুরা, এরা সুন্নাত বোঝে না, কথা বল না, এরা ইসলাম বোঝে না। আপনি সকালবেলা যাবেন, যদি স্ত্রী কোনো ভুল করে যা মিসাক দিয়ে একটা বাড়ি দিবেন, হুজুর কইছে, কে কইছে? হুজুর ওয়াজ করছে, আল্লাহর রাসূলের সুন্নাত মিসাক দিয়ে বাড়ি দেওয়া। তাহলে এই যে ভুল করছস তোর এবার খবর আছে, মিসাক দিয়ে বাড়ি দিবেন, বউ কবে কি আর ওই আর কি করে না, কথা কয় না করে, কি কব কব ইয়ার কি করে না। এবার চিন্তা করবেন যে করে মিসাক দিয়ে বাড়ি দিলাম ওকে ইয়ার কি, তাহলে আচ্ছা মিসাক থাক, এইবার দিমু মাগার একটা রুমাল দিয়ে। কি দিয়ে? এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন, এই রুমাল দিয়ে বাড়ি দিবেন, কব কি মর্দা বাতাস করতেছে, ঠিক না? তার মানে এরা মিসাক দিয়ে বাড়ি দিলে বুঝবো না, রুমাল দিয়ে বাড়ি দিলে বুঝবো না, এরা বলে খাইতে দেবে। আমাদের ওদিকে খাইতে ওই যে গরুর জন্য যে দড়ি কি খুঁটি গাড়ে, হ্যাঁ এখানে কি হয় লাড়ি দিয়া। এবার লাড়ি দিয়ে তোমার রাগের মধ্যে একটা বাড়ি দিবে, এবার ওর কান্না শুরু হয়ে যায়, সব বলে আমাকে লাঠি দিয়ে মারছে, আজকে আমার তুই মারতি মারতি মাইরা ফালাবি, নইলে তুই আমার বাপ হস। স্বামীরা কইতেছে, কারে কয়? স্বামীরা কইতেছে আজকে তুই আমার মারতে মারতে মাইরি আলাবি, নইলে তুই আমার বাপ হস। তাহলে কোন তো কি জ্বালা। এবার স্বামী তো আর ঠিক থাকতে পারে না, উদান পাদান কিছু দেয়, যখন কিছু দেয় তখন একটু ভালো, আছে না নাই? কিছু আজাদ কুজাত মহিলা আছে, ইসলাম বোঝে না, এদেরকে বোঝানোর দরকার আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব করো, এই যে তোমাদের ভিতর ভুল আছে। আমার এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি এই জন্যই, তুমি এক নম্বরে ভুল করছো, সেটা হলো তুমি বাসর ঘরে যায় মেয়েটারে পাওয়ার দিছিলা, তুমি যা বাসর ঘরে ভাব নিছিলা, এইবারের ভিতর আমি যা কমো তাই, আর যা আছে সব ঘরের খাম, আমি হলাম হাম। বউটা দেখছি কে এটা তুমি ঠিক করে, তাহলে সব ঠিক। 2 দিন পরে দেখে যে কে স্বামীর তো কোনো টাইমই নাই, স্বামী কইছে এইবারের ভিতরে হেতির আসা, আর তার তালিকা আর কাউকে করেই না, আছে না নাই? হ্যাঁ, তাহলে এই স্বামী আমার আপনার ভুলের কারণে কিন্তু মহিলার আর অদব। বউ 15 দিন না 1 মাস যাইতে যাইতে কয় কি আমার ভাল লাগে না, তাহলে কি করবে? আমাকে একটা টিভি কিনে দাও, বড় একটা এলইডি টিভি কিনে দাও, ওই যে ওয়ালের সাথে যে লাগায় এখন, হ্যাঁ কালারিং টিভি। এবার কালারিং টিভি কিনে দিছে, মো এটা সারা দিন বসে বসে সিরিয়াল দেখে। আর সিরিয়াল আছে না নাই? একদিন যদি নামাজ মিস যায় ওর খবর নাই, 1 মাস মিস যাবে খবর নাই, 1 বছর মিস যায় খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস যায় পরের দিন ওটা কাজা আদায় করে। আমরা এই সিরিয়াল গুলো দেয়, এরা আবার কি কায়দা করছে জানেন? রাইতে দেয়, আবার ওইটা রিপ্লে আবার সকালে উঠে, মানে যারা যারা রাইতে মিস করছে ওরা আবার সকালে দিলে কাজা আদায়।
এই মহিলারা সিরিয়াল দেখে দেখে এত নষ্ট হইছে, এখন আর স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, এখন খালি ঘরের ভিতর দ্বন্দ্ব। আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? আর এই মগা আমারে ফোন দিয়ে কয় কি, আমার বউ খালি কথা শুনে নাই, দোয়া করে। আরে বেটা, আমি দোয়া করবো কেন? মক্কা মদিনার ইমামকে দোয়া করে তোর বউ জীবনে ভালো হবে। কথা বল না কে? তোর বউ ভালো হবে যেই দিন ওই ঘরের থেকে ডিশের লাইন কেটে যাবে। যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না বিবি। সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান। আচ্ছা, ওদের চেহারা কি খারাপ? এই যুবকরা কথা কোন আগে। আর তুমি তো তা না, তুমি তো শাকিব খানের মতো সেন ব্যবহার করো না, ওর মতো তো পোশাক পরো না, দামি পোশাক তো পরো না। তুমি সারাদিন ওই যে অটো চালাইছাও, রিক্সা চালাইছাও, জমিতে কাজ করছাও, এইদিকে কি আলুর ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে। তাহলে এই যে তুমি কাজ কাম করিয়া তোমার শরীরটা বানাইছে গন্ধ, তুমি রাত 10টার সময় আবুলের দোকান থেকে এক কাপ চা খায়া বাড়িতে এসে করতে এই শোনা ভাত দাও, শোনা উত্তর দেয় তোমার কি হাত নাই, বাইরে খাও। আর মগা আর কি করবো? মগা যা বাইরে খায়, খাওয়া দাওয়ার পরে এবার শুয়ের যা কয়েছে একটু এইদিক গরু হরে ডিস্টার্ব করো। মানে ওই মেয়েটা যে কি কষ্ট পাইছে এটা কি তুই বোঝোস? হ্যাঁ, ওই মেয়েটা ওইদিকে ঘুরে ঘুরে শুয়ে চোখের বাড়ি ফেলায় কাঁদতে, তার বালিশ ভিজায়। আল্লাহ, আমি সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম। সারাদিন দেখলাম নায়ক শাহরুখ খান, শাকিব খান, আরে এখন এই যে আমার কালা আসান কথা বলা করে আছে না নাই? এই জন্য সংসারের ভিতরে অশান্তি। এই জন্য কি অশান্তি? ডিজিটাল বউ করে যদি হাজারে বুঝাই তারপরে বোঝে না, এরকম কিছু মহিলা আছে না নাই? আর আমারে ফোন দিয়ে কয় কি, হুজুর আপনি কি ওয়াজ পান না? বলেন কে? আপনি খালি আমারই বিরুদ্ধে কোন, এই তোমার বিরুদ্ধে আমি এমনি এমনি কই। রাস্তার ভিতর বের হওয়া দেখি ওরা জোড়া ধরে পুরো রাস্তা বুক করে আলাইছে। বাজারে যাবেন বুক করে আলাইছে, গাড়িতে উঠবেন বুক করে আলাইছে। এটা ব্রিজের নিচে চায় দেখি ফোনে গোসল করতেছে। আরে কোন জামু কোনে? কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কিন্তু আপনারা আবার ভুল করছেন ভাই, আমার তুলে দিচ্ছেন রাত 12টা 1টা পার হয়ে গেছে। আপনারা আমার এত সময় মানে এমন সময় তুলে দিচ্ছেন যে আমি এখন লোক জমাইতেও কষ্ট। তারপরেও দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই। ঘুম আছে? একটা মানুষের চোখে ঘুম নাই। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। একসাথে আমরা একটু নবীর শান গাই। ও নবীর প্রেমিকেরা এগুলি তো পারবে না। ভালো জিনিস দিলে তোমার ঢুকবে না। তোমরা লোক এখন একটা গান বানাবে মোবাইলে, একটা গান যদি এখন ইউটিউবে ছাড়া হয়, এই গানটা ফাটা ফাটা করে মানে গান গায় একদিকে চতুর্দিকে ছড়া হয়। আছে না নাই? ভালো জিনিস দিলে তো তোমরা বুঝবে না। আজকে একটা গান বানালে সেই গান কিভাবে নষ্ট করা যায় হেতাই একার ভিতরে আছে। এই গান মুক্ত করে ফাটা ফাটা করে আলায়। আপনি করে কথা কি কমু? এখন মহিলারা পর্যন্ত গান গায়, স্টেজ সাজায়। আমি তো দেখছি, আমি রাস্তাঘাটে চলি, এক জেলা থেকে আর পুরো বাংলাদেশ ঘুরি, মহিলারা আবার স্টেজ সাজায়, এরকম বেলুন দিয়ে সুন্দর করে স্টেজ সাজায় মহিলা গান গায়, আর মগা স্টেজে বসে বসে বোঝেন নাই? মানে বউ গান গায় আর স্বামী নিচে বসে বসে আছে না নাই? আর গান গায় কি রে এই মহিলারা? ওয়াজাত কুজাত এগুলো কথা বলতে হবে, না বললে সমাজ আরো অধোগতনে যাবে। কতক্ষণ ঠিক কিনা? গানটা গায় এমন গান গায়, আমি হিসাব করে দেখলাম এই মহিলা তো খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে আইছে এই গোডাউনও খারাপ। কথা কন না কেন? গান গায় কি? স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, তোরা মরলে হব পাগল, হব দেশা তোর
সাথে কত খারাপ খারাপ, ও যে গোডাউন থেকে সেই গোডাউনে খায়। কথা কোন ঠিক কিনা? আমরা গান গাবো কোরআন নিয়ে, কথা কোন ঠিক কিনা? নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নামাজের দাম আছে না নাই? আমার নবী নিয়ে আইছে নামাজ, আরে এই বেঈমান যখন বিরুদ্ধে কথা কয়, স্ত্রীরে মারার পরে কয় তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি গোসল করে আসবো, এই মাছ খাবার খায়া আবার কিন্তু আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যাব। এই কথা যখন বইলা পালাইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এই বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা কয়, তাড়াতাড়ি যা, এই বেঈমান রে আমি আল্লাহ গজব দেব। কি দেব? বেঈমানে যখন নদীর ভিতরে যায় গোসল করে রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা এইবার নদীতে যায় একটা ডুব মাইরা দিছে, একটা ডুব দেওয়া মাথার চুল বের হয়ে গেছে। মহিলাদের মাথায় যেমন চুল, এইবার এই যুবকের মাথায় চুল, লম্বা চুল হয়ে চুল এলো কোত্থেকে? মাথায় তো টান লাগে, তার মানে কি মাথার চুল দিছে কে? সেকেন্ডের ভিতর চুল দিল কে? এই গজব দিছে কে? এখন চিন্তা করে কে রে? মাথার চুল। এবার আরেকটা ডুব মাইরা দিছে রে ভাই, মেয়েদের যেমন বডি আর তেমন বডি হয়ে গেছে, মেয়েদের যেমন চেহারা আর চেহারাটা তেমনি হয়ে গেছে। এইবারে চিন্তা করে কারণে কি ছিলাম আমি পুরুষ, হয়ে গেলাম মহিলা, বানাইছে কে? জোরে কোন আল্লাহ। ওই যে বলছে যে নবী মিরাজে গেছে, তাই কি কোনোদিন সম্ভব? কিভাবে যাবে? কিভাবে যাবে? কোন রাস্তা নাই, কোন গাড়ি নাই, আবার মানুষ তো ওরাও পারে না, হে যাবে কিভাবে? আল্লাহ নিতে পারে কি পারে না? একসাথে কোন পারে কি পারে না? বেঈমান যখন বিরুদ্ধে কথা বলছে, আমার আল্লাহ গজব দেওয়ার মহিলা বানাইছে। ওই নদীর ভিতর দিয়ে বিশাল বড় একটা জাহাজ যায়। এবার জাহাজের মালিক নাবিকদেরকে বলতেছে তাড়াতাড়ি দেখ, ওই নদীর ঘাটে সুন্দরী একটা গোসল করে, ওই সুন্দরীরে বিয়ে করতে চাই। জাহাজের নাবিক কয়, মালিক গো, নদীতে তো প্রচুর স্রোত, এই মুহূর্তে কেমনে যাব? মালিকের ডাকে দিয়া কয়, নাবিকের দলের আরে আমি কিছুই বুঝি না, এই মুহূর্তে শুনে নাও, কোনো কিছু বুঝাতে হবে না, ওই মেয়েটারে আমি চাই। যাও নৌকা ব্রেক করো। নৌকা যখন নিয়ে ব্রেক করে নাবিকেরা বলতেছে, এই সুন্দরী এদিক তাকাও, তোমার কপাল ভালো। বলে কেন? বলে আমাদের মালিক তোমারে চয়েস করছে। এখন বেঈমান কয়, কি পারে, পাগল নাকি? বেঈমান বলতেছে পাগল নাকি, আমি পুরুষ। জাহাজের নাবিকেরা কি করে, এই সুন্দরী তুমি তো মেয়ে। কয় না আমি পুরুষ। কয় না তুমি মহিলা। কয় না আমি পুরুষ। এইবার জাহাজের মালিক বলতেছে, এই ওরে তাড়াতাড়ি জাহাজে নিয়ে আয়, আমি ওরে বিয়ে করতে চাই। আর ও বলতেছে, বিশ্বাস করেন আমার বাড়িতে বউ আছে, আমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে। এবার জাহাজের মালিক বলতেছে, আমার মনে হয় এই সুন্দরীর মাথায় একটু সমস্যা আছে, ও পাগল। ও কি পাগল? আর পাগল না ভাই, চেহারা ভালো, আর নিয়ে আয়। পাগল না হয়, ওর চেহারা ভালো, নিয়ে আয়। আচ্ছা এরকম পোলাবান আছে না নাই? একটু যদি দেখতে একটু এদিক সেদিক হয়ে যায়, বা কি যে কি হয়ে যায়, কোনকার কি যে কয় আইরে তার পিছনে দৌড়ে একটা হ্যালো দিলি হইলো পাগলের মতো ছুটে যায়। বাপ মার পরামর্শ লাগে না, ওই একা একা বিয়ে করে লেগে দৌড় পারে। কথা বল না কে? আরে এই যে মোবাইল পাইছে, কি যে একটা পাইছে, কোনকার কি একটা মেয়ের সাথে ফেসবুকে নাকি টুইটারে না কোন জায়গায় কি সম্পর্ক হইছে, মেয়েটা কইছে
ওর মাথা গেল দিছে তো যা দেখে 340 মা আইসি এত কষ্ট করে মনে তো মানে না যা আছে কপালে কথা হবে সকালে বিয়ে কর এবার বিয়ে করছে 1 মাস পরে আর সংসার টেকে আছে না এখন সুন্দরী বলতেছে যে আমি হলাম পুরুষ আর জাহাজের মালিক বলতেছে আরে ওর কথা বিশ্বাস করিস না কারণ ও আমারে বিয়ে করবে না দেও মিথ্যা কথা বলতেছে আরে জোর করে নিয়ে আয় গজব দিছে কিরা ধরে কোন গজব দিছে কে একটা মাত্র কারণে আমার নবীর মিরাজকে অস্বীকার করতে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমায়া জাহাজের নাবিকেরা যাইয়া বেঈমান রে সর্বনাশ থেকে আটকাইয়া এইবার হাতে পরা বেরি পরাইছে রে ভাই পায়ে বেরি পরাইয়া জাহাজের ভিতরে নিয়া বন্দি করে পালাইছে সবাই মিলে বুঝায় ও সুন্দরী তোমার নসিব ভালো গো আমাদের জাহাজের মালিক তোমারে সাইজ করে পালাইছে বেঈমানে কান্দে আরে কই জগৎবাসীরা রে আমি কেমনে তোমাদেরকে বুঝাই আমি তো মহিলা না আমি হইলাম পুরুষ আমার তো বাচ্চা আছে আমার তো ঘরে বউ আছে আমি বাজার করে দিয়ে আসলাম মাত্র আমারে চাইতে দাও বলে না না সম্ভব না রাস্তার ভিতর পরিচিত মানুষ মিলে যায় ডাক দিয়ে কই ও ভাই এই দাও দাও আমাকে নিয়ে যেতে জোর করে যে যার কাছে কই হে আবার পাগল নাকি আমার নবীরা পাগল কইছে এইবার সারা পৃথিবীর মানুষের পাগল কয় আল্লাহু আকবার কয় এইবার পাগলাই কান্দার কয় আমি যাবো কই আমার মনের কথা বলবো কাঁদে পরিচিত যারে পায় তার কাছে কয় এই ভাই দেখেন আমাকে জোর করে নিয়ে যেতে তুমি কে বলে তুমি না অমুক আমি তো তোমাকে চিনি কই পাগল না কি রে এ ভাই সবাই কি কয় সবাই কি কয় পাগলা কর কান্দে আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেব